ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর আমি একটা বড় ব্লগ বানাতে চলেছি। সো কালকে ছিল 25শে ডিসেম্বর। আমার 25শে ডিসেম্বর কোথাও বেরোনো হয়নি। অ্যাকচুয়ালি এত ভিড় হয় 25শে ডিসেম্বর, না বেরিয়ে কিছু শান্তি পাই, না কোথাও খেয়ে শান্তি পাই। তার জন্য ভাবলাম আজকে 26শে ডিসেম্বর একটু বেরোবো, ঘুরু করতে যাব। তো ভাবলাম যে পোস্ট ক্রিসমাস সেলিব্রেট করাই যেতেই পারে। সেরকমভাবে সেলিব্রেট করবো না, মানে একটু ঘুরতে যাব এই আর কি। তো আজকে আমি রেডি হয়ে নিয়েছি, বিকেলবেলা মানে সন্ধে হয়েই গেছে। তো এখন আমরা বেরোবো, ওই তো যাবো একটু পার্ক স্ট্রিটের দিকে। প্রতি বছরই যাই পার্ক স্ট্রিটের দিকে, ওই লাইটিং দেখতে বেশ ভালো লাগা, টুকটাক প্রোগ্রাম হয় সেগুলো একটু দেখতে যাই। সো চলো বেশি দেরি না করে বেরোনো যাক। বেরিয়ে কি করছি না করছি, কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি সেগুলি তোমাদের সাথে শেয়ার করব। সো আমরা এখন বেরিয়ে গেছে। আমার বাড়ি থেকে পার্ক স্ট্রিট যেতে বেশিক্ষণ টাইম লাগে না, 30 মিনিটসের মতন লাগে মেট্রো করে যেতে। পার্ক স্ট্রিটে নেমেই দেখলাম প্রায় মেট্রো স্টেশনে প্রচুর ভিড় ছিল। আমি ভেবেছিলাম 26 তারিখ একটু কম ভিড় থাকবে, 25 তারিখে এত ভিড় হয়ে গেছে। তো আমরা মেট্রো স্টেশন থেকে বেরিয়েই পাশ থেকেই লাইটিংটা শুরু হয়, পুরো রাস্তাটা জুড়ে লাইটিং থাকে। আজকেও দেখো প্রচন্ড ভিড়। এই রোডটা হচ্ছে টুয়ার্স পার্ক সার্কাসের দিকে যেতে যে রোডটা পড়ে, সেই রোডটাকেই এত সুন্দর করে সাজায়। আর যেতে যেতে দেখলাম এখানে কি সুন্দর পারফিউম বিক্রি করছে, পারফিউম না ইতার বলতে পারো। রোডটার পাশে না ছোট ছোট স্টল নিয়ে বসে, বিভিন্ন রকমের অ্যাক্সেসরিজ পাওয়া যায় ক্রিসমাস রিলেটেড। দেখো রোডটাকে কি সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে, দেখেই অপূর্ব লাগছে। কলকাতা তো বিভিন্ন অকেশনে বিভিন্ন রকমভাবে সেজে থাকে, সেরকমই ক্রিসমাসেও খুব সুন্দর করে সেজে ওঠে পার্ক স্ট্রিট। আমি একটু দাঁড়িয়ে খুব সুন্দর করে ভিডিও ফটো তুলছিলাম, এত সুন্দর লাগছিল জায়গাটা দেখতে। সামনে এগিয়ে অ্যালেন পার্ক পড়ে, ওখানে প্রোগ্রাম হয়, ওখানে মিউজিক চলছিল খুব জোরে জোরে, আর ভাইবসটা অন্যরকমই ছিল। আমি প্রত্যেক বছরই যাই এই পার্ক স্ট্রিটে, এত অপূর্ব লাগে লাইটিং দেখতে। এই লাইটিং আর প্রোগ্রাম শুরু হয়ে যায় 19শে ডিসেম্বর থেকে আর চলে 30 ডিসেম্বর অবধি। লাইটিং এর মাধ্যমে সান্টা ক্লজ ক্রিসমাস ট্রি কি সুন্দর করে সাজানো হয়েছে, দেখে অপূর্ব লাগছে। সো আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম অ্যালেন পার্কের সামনে। অ্যালেন পার্কের সামনে খুব সুন্দর করে সাজিয়েছে ক্রিসমাস ট্রি দিয়ে। অ্যালেন পার্কের সামনে একটা আইল্যান্ড আছে, সেটাকেও সুন্দর করে সাজিয়েছে, দেখতে পাচ্ছ। সো আমরা অ্যালেন পার্কের ভেতরে ঢুকে গেলাম। উপরে খুব সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়েছে, এই জায়গাটায় খুব সুন্দর ফটো ওঠে, বাট আমি সেদিনকে তুলতে পারিনি, এত ভিড় ছিল। এখানে খুব সুন্দর সুন্দর যীশু খ্রিস্টের বার্থ স্টোরিটা সাজিয়েছে, দেখে খুব ভালো লাগছিল। এক পাশে এরকম সুন্দর করে সাজানো থাকে, আরেক দিকে একটু প্রোগ্রামটা হয়। এক এক দিন এক একটা প্রোগ্রাম হয়। আমি যেদিন গিয়েছিলাম সেদিনকে চলছিল কলকাতা পুলিশের প্রোগ্রাম। এখানে এক এক দিন এক একটা প্রোগ্রাম হয়, ব্যান্ডরাও আসে, একটু দেখে নিতে হয় কোন দিন কার শো আছে। এখানে প্রোগ্রামের সাথে সাথে অনেক রকমের ফুড স্টল বসে, বেকারিস আইটেম হতে শুরু করে স্ন্যাক্স আইটেম, টি, বিভিন্ন রকমের ফুড পাওয়া যায়। আমরা কিছুক্ষণ ওখানে এক্সপ্লোর করে দেন একটু প্রোগ্রাম দেখছিলাম, টাইম স্পেন্ড করে আমরা বেরিয়ে চলে আসি। দেখলাম আইসক্রিম বিক্রি করছে, তো টুক করে আইসক্রিম কিনে নিলাম। শীতকালে আইসক্রিম খাওয়ার মজাই আলাদা। দেন ওখান থেকে আমরা চলে গিয়েছিলাম একটা সুন্দর কোজি ক্যাফেতে। অ্যাম্বিয়েন্সটা খুব ভালো ছিল। অ্যাকচুয়ালি আগে থেকে প্ল্যান করে গিয়েছিলাম যে এই ক্যাফেতে যাব। তো অনেকদিন ধরে হট চকলেট খেতে খুব ইচ্ছা করছিল, শীতকাল মানেই তো হট চকলেট, কফি, প্লাম কেক এগুলি খাওয়ার সময়। তো আমরা অর্ডার করেছিলাম কোরিয়ান বান, হট চকলেট অ্যান্ড মার্গারিটা পিৎজা। হট চকলেটটা তো ইয়ামি লাগছিল। আমি তো ফার্স্ট টাইম কোরিয়ান বান ট্রাই করলাম, খেতে অপূর্ব লেগেছে, পুরো মুখে লেগে আছে, এত দারুণ ছিল খেতে। পিৎজাটা ঠিকঠাক ছিল। আমি তো পোস্ট ক্রিসমাস সেলিব্রেটটা তো এইভাবেই করলাম, সিম্পল ভাবে, বাট আমার মতন করে। এই ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ইন্টারেস্টিং ভিডিওর সাথে। টিল দেন টাটা।